1665 সাল লন্ডন, সেই সময় সারা বিশ্বের সবথেকে আধুনিক এবং সবথেকে প্রসিদ্ধ শহর। তারপরেও সবকিছু কেমন যেন নিরবচ্ছিন্ন, সবকিছু যেন কুয়াশাচ্ছন্ন, সব চুপচাপ, অন্ধকার। এর কারণ একটি, ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু। সেই সময় লন্ডনে তথা সারা ইউরোপে ছড়িয়ে গেছিল বিউবনিক প্লেগ, যারা পুরো ইউরোপের প্রায় 1/3 বা 3/1 মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এই বিউবনিক প্লেগ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই সময় রাজা পালিয়ে গেছেন এবং ডাক্তাররা অসহায়, সারা পৃথিবীর মানুষ হতভম্ব, এর কোনো উপায় নেই। ভয়ঙ্কর জ্বর, লসিকা গ্রন্থি অস্বাভাবিক রকমের ফোলা এবং প্রলাপ বকা, ভুল বকতে থাকা, এই ধরনের সমস্যা দিয়ে পুরো লন্ডনের মানুষ তথা পুরো ইউরোপের মানুষ তখন সময় কাটাচ্ছিল, কিন্তু এ থেকে বেঁচে ফেরার কোনো অপশন ছিল না। অবশেষে অপরাধীকে ধরা হলো। কর্তৃপক্ষ জানালেন যে হ্যাঁ, অপরাধী হলো রাস্তার কুকুর এবং বেড়াল। আদেশের জন্য রাস্তার প্রায় 40,000 কুকুর এবং কয়েক লক্ষ বেড়ালকে পুড়িয়ে মেরে ফেলা হলো। কিন্তু তারপরেও এই কালো মৃত্যুর ছায়া কাউকে ছেড়ে গেল না। আস্তে আস্তে জানা গেল যে এটি আরো ভুল হয়ে গেছে, কেননা আসল যে ভিলেন তার সংখ্যা বৃদ্ধিতে হেল্প করেছে আমাদের এই সিদ্ধান্ত। কেননা আসল ভিলেন ছিল একটি গ্যাং। কোন গ্যাং? 3 জনের গ্যাং ছিল এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পেছনে দায়ী। ছিল লন্ডনের রাস্তাতে চলে ফিরে বেড়ানো কোটি কোটি ইঁদুর, ছিল ইঁদুরের পশমের মধ্যে বাস করা এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া যার নাম ছিল ইয়েরসিনিয়া পেস্টিস, এবং আরেকটি ভেক্টর ছিল যেটি ছিল এক ধরনের মাছি। সেই মাছি ইঁদুরের গা থেকে সেই ধরনের যে ব্যাকটেরিয়া তাকে তুলে নিয়ে এসে মানুষের শরীরে এনে ক্ষতস্থানে বমি করে দিত, অর্থাৎ কোনো একটা জায়গায় কামড়ে সেই ক্ষতস্থানের মধ্যে বমি করে সেই ইয়েরসিনিয়া পেস্টিসকে ঢুকিয়ে দিত এই জেনফসাইলা নামের এক ধরনের ফ্লি, এবং তারপরে এই বিউবনিক প্লেগের আবির্ভাব হতো। রক্তবমি, ভয়ঙ্কর রকমের ফোলা একটি অবস্থা, তার সঙ্গে ভয়ঙ্কর প্রলাপ বকা এবং ভীষণ রকমের জ্বর, এই ছিল প্লেগের সাধারণ সিমটম। এখন অবধি ধরা হয় প্রায় 200 মিলিয়ন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আসলে কিন্তু এটি করোনার থেকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। ডাক্তাররা ছিল অসহায়। ধরা হয়েছিল যে হয়তো প্লেগের কারণ মায়াজমা বা দূষিত বাতাস। সেই জন্য তখনকার যারা ডাক্তার ছিলেন তারা এক ধরনের কালো লম্বা মাস্ক ইউজ করতেন, যেই মাস্কের ভেতরে অনেকটা জায়গা ছিল যেখানে সুগন্ধি ফুল এবং বিভিন্ন জিনিস দিয়ে রাখা হতো, যাতে বাইরের কোনো মায়াজমা বা দূষিত বাতাস ভেতরে ঢুকে তার প্লেগ না হয়ে যায়। কিন্তু পরে জানা যায় এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা ছিল। 1665 সালের এই কোল্ড কেসের সমাধান হতে লেগেছিল প্রায় 200 বছরেরও কিছুটা বেশি। 1898 সালে বিজ্ঞানী আলেকজান্ডার ইয়ারসিন আবিষ্কার করেন যে এই ব্যাকটেরিয়াটি এই জন্য দায়ী, এবং তারপরে 1898 সালেই লুই সিমন নামের একজন সায়েন্টিস্ট প্রমাণ করে দেন যে এই ইঁদুর চক্রই কিন্তু আসলে এই খুনি। তারা প্রমাণ করে দেন যে আসলে ইয়ারসিনিয়া পেস্টিসই এই মৃত্যুর জন্য দায়ী। অনেক সময় দেখা যায় যে আসল যে খুনি তাকে ধরা না গিয়ে নকল খুনি কিন্তু মারা পড়ে যায়।